একদম দারুণ ফাটাফাটি। দাদা এই যে জলটা আমি দেখছি, এত জল, এটা কোথা থেকে আসছে অ্যাকচুয়ালি? এটা খড়গপুর থেকে। তো ফাইনালি অনেক টালবাহানার পর অনেক দূর অতিক্রম করে খড়গপুরের কাছাকাছি সালুয়াতে একটি অফবিট প্লেসের সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে ভেটিয়া ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসের যে জলের পরিমাণটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কীরকম অবস্থাতে রয়েছে, আর জল কিন্তু প্রচুর গতিতে বয়ে চলেছে। তবে একটা কথা বলে রাখি, জল কিন্তু আরও বেশি ছিল, আর বৃষ্টি কয়েকদিন ধরে না হওয়ার ফলে কিন্তু জলটা কমে গেছে। তো যাই হোক, মোটামুটি যারা যারা এই জায়গাতে আসতে চাইছো তোমরা, তারা খড়গপুর থেকে সামান্য দূরত্বে সালুয়া থেকে জাস্ট 1 থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো তোমরা আসতে পারো এই জায়গাটাতে। জায়গাটার সৌন্দর্য কিন্তু অবশ্যই তোমাদের মন ভরিয়ে দেবে। তো যাই হোক, জায়গাটা তোমাদেরকে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তার সঙ্গে কে কোথা থেকে দেখছো জায়গাটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। কোথায় আছে থাকবো কোথায় তা জানি না, মনটা আমার হারিয়ে গেছে তা জানি না, কোথায় আছে থাকবো কোথায় তা জানি না, আমায় বুঝতে হবে তবে আমায় পাবে, মনের অনুরাগে মনটা আমার হারিয়ে গেছে তা জানি না। এই জলপ্রপাতে যেতে গেলে কিন্তু এই যে জলটা কিন্তু অতিক্রম করতে হবে। দেখতে পাচ্ছ, দেখো সামনে পাথর রয়েছে দুটো, তো এখানে অতিক্রম করবে। কে প্রথম যায় দেখি। বিক্রম কিন্তু অলরেডি মানে প্যান্ট গুড়িয়ে নিয়েছে পুরো। আচ্ছা, দেখছো পুরো একদম ফুল কনফিডেন্সে আছে। আর ওদিকে কিন্তু সাউন্ডটা শোনা যাচ্ছে। তো ডিমোলি ফলস যেটাকে আমরা বলে থাকি, জলধারা যেটা জলপ্রপাত, সেটা কিন্তু ওই পাড়ে রয়েছে। তো কিন্তু আগেই চলে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো পুরো মাঠের মাঝখান দিয়ে একদম এই দেখো ধান ধরা রয়েছে এই জায়গাটাতে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ডিমোলি ওয়াটারফলসের দিকে। আর অলরেডি কিন্তু সাউন্ডটা শোনা যাচ্ছে, খুব মিষ্টি সাউন্ড লাগছে। তো ভিউটা আমি দেখাচ্ছি তোমাদেরকে ওখানে গিয়ে একদম সরাসরি। তো বিগত 1 মাস ধরে পুরো পরিকল্পনা করছিলাম, আজ আসবো কাল আসবো এই করে, কিন্তু ভাবনা চিন্তার পুরো মানে ওভার হয়ে যাচ্ছিল, মানে ওয়েটিং ইজ ওভার। তো যাই হোক, মোটামুটি চলে এসেছি অপেক্ষার অনেক অবসান ঘটিয়ে। আর এই দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর লাগছে দেখো। আর পুরো ড্রোন ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। আর অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসছেন। আর এই জায়গাটা কিন্তু জল পেরোতে হচ্ছে, দেখো তোমরা। তো দাদা ভাইদেরকে পেয়েছি, খুব সুন্দর লাগছে, স্থানীয় এখানকার বাসিন্দা। তো এখানে কেমন ভিড় হয় কেমন? প্রচন্ড ভিড়, প্রচন্ড, মানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি মোটামুটি 1,500-2 হাজার লোক মানে আসা যাওয়া হচ্ছে। প্রতিদিনই আসে তাই তো? তো বর্ষাকালে কিন্তু জলের পরিমাণটা থাকে, বর্ষাকালে কিন্তু এরকম প্রতিদিনই প্রায় 1 থেকে 1,500 হাজার লোক এই জায়গাটাতে হয়ে থাকে। আর অনেকে খবর পাচ্ছে জায়গাটা সম্পর্কে, অনেকেই জানে, আর ম্যাপেও কিন্তু পয়েন্ট রয়েছে। 1-2 দিন আগে যদি আসতেন দেখতেন ওই পাশে যে এইগুলো আছে ওইগুলো থেকে জল বইতে থাকতো। আপনারা একটু লেট করে দিয়েছেন তাই জন্য, নাহলে খুব সুন্দর ভিউ হতো। তো অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকে আসবো বলে ভাবছিলাম বর্ষাকালের শুরুতেই, বাট জলের পরিমাণটা এই মুহূর্তে কমে গেছে। আর সেই মুহূর্তে আমাদের ওদিকে কিন্তু জলের পরিমাণ বেশি ছিল, কংসাবতীতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল, তো সে কারণে আসা হয়ে ওঠেনি। তো এই যে বলছে দাদারা যে ওই জায়গাটাতে কিন্তু জলের পরিমাণটা বেশি ছিল, আর এখন এই জায়গা দিয়ে জলটা বইছে, ওই জায়গাতে ওভারফ্লো হতো। তো এখন কিন্তু জলটা একটু কমে গেছে সামান্য, তবে বৃষ্টি হলে আবার কিন্তু জলের পরিমাণ বাড়বে। তো যারা আসতে চাইছেন অবশ্যই বর্ষাকাল দেখে আসবেন। আর এই জায়গাটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন।